দেশপ্রেম থাকতে, ইমান থাকতে এদেশের 1 ইঞ্চি মাটি কোন বিদেশি রাষ্ট্রকে আমরা ছেড়ে দেব না। প্রয়োজনে প্রত্যেকটি জীবন এখানে আমরা আত্মদান করব, তারপর দেশপ্রেমে কোনো আমরা স্যাক্রিফাইস করব না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী, সন্ত্রাসী লীগগুলো বিভিন্ন নামে বেনামে আপনার বিভিন্ন বেশে, শ্রদ্ধা বেশে, আমরা ছোটকালে পড়েছিলাম যে কি যেন কাশ ফুল রূপে ফিরে আসবে, সেই বিভিন্ন রূপে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। আন্দোলন সংগ্রাম ফিরে এসেছে। আমরা করো দান দীক্ষায় দয়ায় আমরা স্বাধীনতা পাইনি, স্বাধীনতা হয়নি। ছাত্র জনতার রক্তক্ষয়ের শত শত হাজার হাজার রক্তের লাশের বিনিময় পেয়েছি। এই আবার প্রতিবেশী পাল্টানো যায় না, বন্ধু পাল্টানো যায়। ভারত চাইলেও আমরা যে তার প্রতিবেশী ভূখণ্ডের পাশে সবচেয়ে কাছের প্রতিবেশী আছে, এটা কখনই পাল্টানো যাবে না। আমরাও বন্ধু হিসাবে, প্রতিবেশী হিসাবে ভারতকে পাল্টাতে পারবো না। অতএব মানে আমাদের প্রত্যেকে এই কথাটি জানা উচিত, বোঝা উচিত, অনুধাবন করা উচিত। দেখেন, আজকে অনেকগুলো জিনিস প্রমাণ করে গত 16 বছর যে স্বৈরাচারী যে আচরণ, যে স্বৈরাচারী চরিত্র আমরা দেখেছি, সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার পতনের ফলে ভারতে পালিয়ে গেছে। এবার আসেন, নুরুজ্জামান আমার মিতা যে কথাটি বলেছিলেন প্রথমে, যে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। না, এই মুহূর্তে পর্যন্ত তিনি রাজনৈতিক আশ্রয় নেই। তিনি এই পর্যন্ত 45 দিন পর্যন্ত থাকার অনুমতি তার আছে। 45 দিন এখনো তার হয়নি। 45 দিন পরে সিদ্ধান্ত নিবে তিনি কোন ভাবে আছেন, রাজনৈতিক আশ্রয় আছেন, না সহানুভূতিতে আছেন, না তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, এই সেটার আসলে ক্লিয়ার হবে 45 দিন পরে। এখনো সেই সময়টা আসেনি। তবে ইতিপূর্বে দেখেন, ভারত কিন্তু অনেককে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারত চাইলে সেটা করতেই পারে। তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকেও তিনি কিন্তু আপনার এই রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন। সেটা চাইলেই ভারত পারে, সেটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন আলোচনা। আমরা এবার যাচ্ছি, দেখেন এই স্বৈরাচারকে গত 16 বছর পৃথিবীর, আমি সবসময় বলি, অজনপ্রিয় সবচেয়ে একটা স্বৈরাচারকে এ দেশে মানুষের বুকে ছুরি মারার জন্য এই যে ভারত বসিয়েছিল, বারবার ভারত সহযোগিতা করেছিল, এদেশের জনগণের মতামতকে উপেক্ষা করে কেবলমাত্র ভারতের স্বার্থ সিদ্ধির জন্য যে বসিয়েছিল, আজকে তার প্রমাণ দেখেন। আমি তো মনে করি ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো বাধা নেই। বাট ভারত যদি আপনার একজন খুনি হাসিনাকে, একজন মৃত্যুদণ্ডের আসামিকে, একজন স্বৈরাচারকে রাখতে চায়, তখন আমাদের প্রতিবাদ আছে, তখন আমাদের বলার আছে। কারণ গণতান্ত্রিক আমি একটা রাষ্ট্র হিসাবে ভারতের চরিত্র তখন উন্মোচিত হবে পৃথিবীর বুকে। গত 16 বছর এই বাংলাদেশের জনগণের মতামতকে উপেক্ষা করে এই যে স্বৈরাচারকে সাহস জুগিয়েছে, বসিয়েছে, অস্ত্র দিয়েছে, গোলা বারুদ দিয়েছে, সৈন্য সামন্ত দিয়েছে, সবকিছু দিয়ে তারা যে বসিয়ে রেখেছে, তার প্রমাণই এটা। না হলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, এটাই পররাষ্ট্রনীতির কথা, কোন ব্যক্তির সাথে নয়। রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক হতে পারে না। আমরা মনে করি আজকে ভারত বাংলাদেশ সবচেয়ে প্রতিবেশী কান্ট্রি, একে অপরের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিনিময়, বিভিন্ন ভাবের বিনিময়, আদানের বিনিময়, অনেক কিছু আছে। আমাকে সেটাই লক্ষ্য রাখতে হবে। একটা রাষ্ট্র হিসেবে রাষ্ট্রে এটাই হওয়া উচিত। বাট এটার ব্যতিরেকে যদি একজন ব্যক্তির কাছে ভারত যদি পরাজয় বরণ করে, একজন ব্যক্তির স্বার্থ, একজন খুনির স্বার্থ, একজন স্বৈরাচারের স্বার্থ যদি বড় করে দেখে, তাহলে প্রশ্ন আগামী দিনে ভারতকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাহলে ভারত কি তাহলে গণতান্ত্রিক আমি রাষ্ট্র, সেটা নতুন করে পৃথিবীর কাছে সংজ্ঞায়িত হবে ভারতের চরিত্র। এবার আসি, আজকে আপনি দেখেন, আমরা চাই আমাদের এই স্বৈরাচার এদেশে ফিরে আসুক। আমরা চাই এই স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হোক। বিচারহীনতার কোনো কিছু আমরা চাইনি, সঠিকভাবে চলো। হ্যাঁ, আজকে যদি এই স্বৈরাচারের যদি ভালো না লাগে যে এই বিচার ব্যবস্থা, সে যে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারে, পৃথিবীর যে কোনো আদালতে এই স্বৈরাচারের 100 বার ফাঁসি হবে বলে আমার বিশ্বাস, আমার বিশ্বাস। এবার আসেন, এই স্বৈরাচারকে নিয়ে একটা রাষ্ট্র, একটা ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা জানি, সেই রাষ্ট্রটা যখন একজন ব্যক্তির কাছে এই পরাজয় বরণ করে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার জোর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এ ধরনের ন্যাক্কারজনক শব্দ উচ্চারণ করার জন্য। তিনি বলেছেন
তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, বাংলাদেশের ঘটনা অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের তুলনা করেছেন। তার মানে ভারত স্পষ্টভাবে ছাত্র জনতার জনগণের এই গণ অভ্যুত্থানকে অস্বীকার করছেন। সাবধান করে দিতে চাই রাজনাথ সিং। আপনাকে আরো বলবো, আপনার ভারতের 13 লক্ষ সৈন্য সামন্ত আছে সব মিলিয়ে। আপনার ভারতের 13 লক্ষ সৈন্য সামন্ত আছে সব মিলিয়ে। বাংলাদেশে 20 কোটি দেশপ্রেমিক জনগণ আছে, 20 কোটি দেশপ্রেমিক জনগণ আছে। চোখ রাঙিয়ে আমাদের কথা বলার রাষ্ট্র বাংলাদেশ না, একটা স্বাধীন রাষ্ট্র। আপনাকে কথা বলার সময় পূর্বে হিসাবে নিকাশ করে কথা বলতে হবে। আপনার প্রতিবেশী রাষ্ট্র আমরা, আমরা করো দান দীক্ষায় দয়ায় আমরা স্বাধীনতা পাইনি, স্বাধীনতা হয়নি। ছাত্র জনতার রক্তক্ষয়ের শত শত হাজার হাজার রক্তের লাশের বিনিময়ে পেয়েছি এই আবার দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ। অতএব কথা বলার সময় হুঁশিয়ার করে আপনাকে বলতে হবে। দ্বিতীয়ত, আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম রাজনাথ সিং। আজকের এই বক্তব্য যদি আপনার কোন মিডিয়ার মাধ্যমে, কোন এজেন্টের মাধ্যমে আপনাদের কাছে যায়, আপনাকে জানিয়ে রেখে 1 সপ্তাহ সময় দিলাম আপনাকে। ভিয়েতনামের ইতিহাস পড়ুন ভালো করে। ভিয়েতনামে যুদ্ধ করেছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। 24 বছর যুদ্ধ করেছিল ভিয়েতনামে। সেই ইতিহাস পড়ুন। 1 সপ্তাহ সময় দিলাম, স্টাডি করুন। 24 বছরের যুদ্ধের ফলাফল হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র হেরে গিয়েছিল ছোট্ট একটা রাষ্ট্রের কাছে, নিরীহ একটা রাষ্ট্রের কাছে, ছোট্ট একটা ভূখণ্ডের কাছে, সামান্য জনগণের কাছে। 24 বছরের যুদ্ধের ফলাফল হচ্ছে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা হেরে গেছে। কেন জানেন মনির ভাই? একটাই মাত্র কারণ। ভিয়েতনামের জনগণ বলেছিল, আমার দেশপ্রেম থাকতে, ঈমান থাকতে এই দেশের 1 ইঞ্চি মাটি কোন বিদেশি রাষ্ট্রকে আমরা ছেড়ে দেব না। প্রয়োজনে প্রত্যেকটি জীবন এখানে আমরা আত্মদান করব, তারপর দেশপ্রেমে কোনো আমরা স্যাক্রিফাইস করব না। রাজনাথ সিংয়ের উদ্দেশ্যে বলছি আপনাকেও, আপনার 13 কোটি আপনার সৈন্য সামন্ত সবকিছু নিয়ে প্রস্তুত থাকলো, এদেশের মুক্তিকামী, এদেশের দেশপ্রেমিক, দেশের ইমানদার ইমানি ব্যক্তিদের সাথে আপনার সৈন্য সামন্ত একটা ফুদিলে উড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমাদের হিম্মত আছে, ইমান আছে, সাহস আছে, শক্তি আছে। আমরা কখনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে এ ধরনের আচরণ বৈরিতা আমরা পছন্দ করি না। ভারতের জনগণের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই, একটা প্রতিবেশী রাষ্ট্র। আমাদের শত্রুতা হচ্ছে বর্তমানে যে ফ্যাসিস্ট আরেকটা স্বৈরাচার আছে ভারতে, তার বিরুদ্ধে আমাদের বক্তব্য, তার বিরুদ্ধে আমাদের বলা। ভারতের জনগণ, আমাদের জনগণ, কোনো বিভেদ নেই, ভেদাভেদ নেই। কেবলমাত্র 2 স্বৈরাচার দুটো রাষ্ট্রকে কলুষিত করেছে বিশ্বের বুকে। এই স্বৈরাচার বিদায় করেছি আমরা বাংলাদেশ থেকে। ভারতকে যদি বিদায় করতে পারে ভারতের জনগণ, তাহলে সেই হয়তো তারও একটা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারবে সারা পৃথিবীতে। দেখেন, আমরা এবার চাচ্ছি আমার মিস্টার ফারাহ যে কথাটি বললেন, অ্যাবসলিউটলি, যিনি হচ্ছেন বন্দি বিনিময় চুক্তি, আমরা যদি সেখানে যাই, দেখেন এই বন্দি বিনিময় চুক্তিটি কিন্তু এই সরকারই করেছিল। কেন জানেন? অনুপ চেটিয়া, নিশ্চয় আপনাদের মনে আছে, অনুপ চেটিয়াকে ফেরত নেওয়ার জন্য তাদের স্বার্থে এই আইনটি করেছিল, এই আইনটি করেছিল। হ্যাঁ, এই আইনের মধ্যে তারা তো জানে তাদেরকে একদিন পালাতে হবে, একদিন চলে যেতে হবে, সেজন্য এই আইনটিও করেছে। আবার আইনের মধ্যে কিছু ধারা উপধারা সংযোজন বিয়োজন করেছে, যার মাধ্যমে ভারত চাইলে শেখ হাসিনাকে চিরদিনের জন্য হোক গৃহবধূ, হোক রাজনৈতিক আশ্রয়, হোক অন্য কোনো নামে রেখে দিতে পারে। এটা চাইলেই পারে। কিন্তু ভারত যদি একটা আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে থাকে, প্রতিবেশী রাষ্ট্র হয়ে থাকে, গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, নিশ্চয়ই ভারতের জনগণ আগামী দিনে সেটা নির্ধারণ করবেন। একটা স্বৈরাচারকে, একটা কি বলে, গণহত্যাকারীকে তাদের দেশে একটা ব্যক্তি হিসেবে রেখে দেশের অস্থিতিশীল পরিবেশ বাড়াবে না কমাবে, সেটা তাদের সিদ্ধান্ত। আমি আশা করব সেই সিদ্ধান্ত সে দেশের নিরীহ মুক্তিকামী সাধারণ জনগণ নিশ্চয়ই নিবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আজকে আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই ভাই। সবচেয়ে ভয়ানক যে বিষয়টি আপনারা দেখেছেন, ভয়ানক থেমে নেই ভাই। একটা ঘসিটি বেগম আগে ঘসিটি বেগম চাল করতে হচ্ছে গণভবনে বসে, এখন কয়েক কিলোমিটার যদি আমরা বলি, কয়েক কিলোমিটার দূরে এখন ভারতে গিয়ে সেই আপনার প্ল্যানিং করছে, কিন্তু দুর্বিসন্ধি করছে। আপনার তার দোসররা কিন্তু প্রত্যেকটি জায়গায় আমাদের বসে আছে। হ্যাঁ,
আমার বোন বললেন যে কথাটি আসলে কেবলমাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা 1 মাস একটি সরকার বসেছে। এই 1 মাসের মধ্যে আমরা সবকিছু পরিবর্তন করে ফেলবো, সবকিছু পেয়ে ফেলবো তা নয়। আসলে দেখেন গত 17 বছর এই দুঃশাসনে আজকে যারা এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী, সন্ত্রাসী লীগগুলো বিভিন্ন নামে, বেনামে আপনার বিভিন্ন বেশে, শ্রদ্ধা বেশে আমরা ছোটকালে পড়েছিলাম যে কি যেন কাশ ফুল রূপে ফিরে আসবে। সেই বিভিন্ন রূপে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। আন্দোলন সংগ্রাম ফিরে এসেছে। 17 বছর তাদের কোনো খবর ছিল না। আজকে তারা একটা সরকার এখনো 1 মাস বসেনি। একেকজন একেক আন্দোলন নিয়ে বাহ! কি চমৎকার দেখি আমরা। সফল হবেন না। কোন স্বৈরাচার পৃথিবীতে সফল হয়নি। আপনারাও সফল হবেন না। সতর্ক হয়ে যান। বাংলাদেশের ছাত্র তরুণ জনতার এই গণ অভ্যুত্থান আমরা ইনশাআল্লাহ কোন ধরনের প্রতি বিপ্লবের রূপ দিতে চাই না এবং হবে না ইনশাআল্লাহ।